নমস্কার বন্ধুরা, সুপ্রতীক ট্রাস্ট নির্মিত প্রেমের পাখি নামক কাহিনীমালা পরিবেশিত হচ্ছে। আমি আপনাদের বন্ধু শর্মিষ্ঠা উপস্থিত হয়েছি কাহিনীর ২৯ নম্বর পর্ব নিয়ে। বন্ধুরা, নিশা এবং প্রতীক আগের দিন আসাহিকাওয়া জু রোম্যান্টিক রোড দেখে কাইসন্দন খেয়েছে। আজ তারা হোক্কাইডোর রাজধানী সাপ্পোরোর স্নো ফেস্টিভ্যাল দেখতে বেরিয়েছে। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ওদোরি পার্কে উৎসবটি পালিত হয়। জাপানি ভাষায় ও দোরি মানে বড় রাস্তা। সারা বছর ধরে অনেক অনুষ্ঠান পার্কে অনুষ্ঠিত হয়। স্নো ফেস্টিভ্যাল যার মধ্যে অন্যতম। পার্কটির কেন্দ্রে রয়েছে ফোয়ারা এবং পুরো পার্ক নানান সুন্দর ভাস্কর্য দিয়ে সুসজ্জিত। গরমকালে পার্কের পশ্চিম অংশে একটি বড় সুগন্ধি ফুলের বাগান দেখা যায়। সাপ্পোরো টিভি টাওয়ারটি পূর্ব দিকে রয়েছে, যার ওপর থেকে চারপাশের অবিস্মরণীয় দৃশ্য দেখা দারুণ একটা অভিজ্ঞতা। জাপানের গ্রীষ্ম, হেমন্ত এবং শীতের রূপ জাপানকে অসম্ভব সুন্দর করে তোলে। শীতকালে এই জায়গাটির চেহারা পুরোপুরি পাল্টে যায় এবং প্রায় সব জায়গায় বরফের সাদা চাদরে ঢেকে যায়। প্রকৃতি তখন অন্যরকম সুন্দর দেখতে হয়। স্নো ফেস্টিভ্যাল খুব সুন্দর। বিভিন্ন রকমের প্রকাণ্ড এবং ক্ষুদ্র বরফের ভাস্কর্য প্রদর্শন হয় এখানে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বছরে প্রায় ২০ লাখ মানুষ এই সৌন্দর্য দেখতে আসেন। নিশার প্রতীকের জন্য এটা একটা নতুন অভিজ্ঞতা এবং একটা চমৎকার অনুভূতি। কিভাবে শক্ত বরফের ভাস্কর্য মেশিনে কাটা হয় তার একটি লাইভ শো ছিল। ওরা দেখলো অনেক বিদেশীয় উৎসবে অংশ নিয়েছে। স্নো ফেস্টিভ্যালের একটি বিনোদন স্থানও ছিল, যেখানে আইস স্কেটিং এবং অন্যান্য খেলা চলছিল। দীর্ঘক্ষণ বরফের মধ্যে হাঁটার পর মানুষ যখন ঠান্ডা ও ক্ষুধার্ত বোধ করতে শুরু করে, তখন তাদের চোখ যায় খাবারের দোকানগুলোর দিকে, যেখানে সুস্বাদু ও গরম সাকে, রামেন ইত্যাদি এরকম আরও নানা রকম খাবার বিক্রি হয়। বন্ধুরা, আমার গল্প আজ এখানেই শেষ। সুপ্রতীক ট্রাস্ট ইউটিউব চ্যানেলে প্রেমের পাখির পরবর্তী পর্ব নিয়ে শীঘ্রই ফিরে আসবো।